আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ফিশ ফ্রাইড একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটি মাছ ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের উপরে কিছু কাট দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে উপকরণ দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কিছু লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দেব আমি জিরা আর ধনিয়া একসাথে ভাজা দিয়ে ফাঁকি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। অল্প দিবেন কারণ আগে আমরা লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি এক টুকরো লেবু নিয়েছি, দিয়ে দিলাম রস। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মাখিয়ে নেব মাছটায়। সময় নিয়ে মাখিয়ে নিতে হবে কারণ সব জায়গায় যাতে মশলাটা ভালো করে লাগে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, সম্পূর্ণ জায়গায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন মশলা। আমার ভালো করে মাখানো হয়ে যাচ্ছে, আর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, প্রায় আধা ঘন্টার মতো। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে মোটামুটি ভালো আকারে তেল দিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। দিয়ে এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব, আর এই একই তেলে আমি মাছটা ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মাছ ভাজাটা বাড়িতে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে, একটু সময় লাগবে যেহেতু আমরা মাছটাও রেস্টে রেখেছি। আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। আর একই তেলে আমরা মাছটা ভেজে নেব। এখন আমরা নামিয়ে ফেলছি, নামানো হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমি দিয়ে দিলাম। এখন আমি অল্প আঁচেই মাছটা ভেজে নেব। অতিরিক্ত জাল বাড়িয়ে মাছ ভাজা যাবে না, তাহলে কি হবে, মাছটা উপরে ঠিকই ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাছটা ভাজতে হবে। তেলাপিয়া মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে, বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হতে পারি। আর কিছু জানার বাকি থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আমি এক পিঠ ভাজা দিয়ে নিয়েছি, আমি অন্য পিঠও ঠিক একইভাবে অল্প আঁচে ভেজে নেব। আমার এই পিঠও ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে মাছটা নামিয়ে ফেলে পরিবেশন করে নেব। নামিয়ে ফেলবো, প্রায় হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন পরিবেশন করেছি, এর উপরে বেরেস্তাও দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।